আমার প্রিয় ক্লাস 9 এর ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 9 এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো অঙ্ক, গণিত। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট প্রথম পার্বিক মূল্যায়নের 3টি স্কুলের অঙ্কের প্রশ্নপত্র। এবং এই প্রশ্নপত্রের অঙ্কগুলি দেখলে তোমাদের একটি ধারণা হবে যে কোন অঙ্কগুলি খুবই ইম্পর্টেন্ট, এবং এই অঙ্কগুলো তোমরা অতি অবশ্যই প্র্যাকটিস করো, তোমরা এখান থেকে কমন পেতে পারো। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা হবে মোট 40 নম্বরে এবং সময় হলো 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমরা প্রথম একটি স্কুলের প্রশ্নপত্র দেখে নাও। একের দাগে দেওয়া রয়েছে তোমাদের এমসিকিউ। মোট 6টি এমসিকিউ রয়েছে, প্রতিটি 1 মার্কসের। এবং এমসিকিউ এর মধ্যে সত্য বা মিথ্যা নির্দেশ করো এবং শূন্যস্থান পূরণও রয়েছে। 2 দাগে দেখে নাও প্রশ্নমান 2 প্রশ্ন, 2 মার্কসের কোয়েশ্চেন্স। প্রতিটি অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখো অঙ্কগুলো পারছো কি। 3 দাগে প্রশ্নমান 3 সংখ্যাটিকে সংখ্যা রেখায় উপস্থাপন বা স্থাপন করে দেখাও। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের আসবে, খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের বইতেও আছে, তোমরা দেখে নিও। তোমাদের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিংক রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অতি অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে লিংকগুলো নিয়ে তোমরা সেই ভিডিওগুলি দেখে নিও। এরপরে রয়েছে সমাধান করো, উৎপাদকে বিশ্লেষণ করো। উপপাদ্য রয়েছে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলি দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। এবং এর সঙ্গে অথবাতে রয়েছে একটি চতুর্ভুজের 2টি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। উপপাদ্য যখন লিখবে অতি অবশ্যই পেন্সিল স্কেল দিয়ে খুব সুন্দরভাবে এঁকে নেবে, আর চেষ্টা করবে উপপাদ্য এবং সম্পাদ্য এইগুলি তোমাদের কিন্তু একটি নতুন পৃষ্ঠা থেকে করবে। প্রথমে তোমরা খুব ভালোভাবে পেন্সিল এবং স্কেল দিয়ে এঁকে নেবে তোমাদের বইতে যেভাবে আর রয়েছে, তারপরে প্রমাণ, অঙ্কন, প্রামাণ্য যেভাবে তোমাদের বইতে রয়েছে সেইভাবেই যদি তোমরা করো তাহলে কিন্তু পাবে তোমরা ফুল মার্কস। এরপরে সহ সমীকরণ গঠন করে সমাধান নির্ণয় করো। এবং 9 দাগে রয়েছে 3টি বিন্দু রয়েছে, সেই বিন্দুগুলি সমরেখ কিনা হিসাব করে লেখো। এরপরে আমরা দেখে নেব দ্বিতীয় স্কুলের প্রশ্নপত্র। এবার এসো আমরা দেখে নিই দ্বিতীয় আরেকটি স্কুলের অঙ্কের প্রশ্নপত্র তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের। আমি এইভাবে তোমাদের প্রতিটি বিষয়েরই দিতে থাকবো যাতে তোমাদের ধারণা হয় যে কি ধরনের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। দুয়ের দাগে প্রশ্নমান 2 প্রশ্ন। এখানে বিভিন্ন ধরনের অঙ্ক তোমরা পাবে এই 3টি প্রশ্নপত্রে, এবং এই টাইপগুলো প্র্যাকটিস করলে তোমরা অতি অবশ্যই পরীক্ষায় করে আসতে পারবে। এরপরে দেখো √6কে সংখ্যা রেখায় স্থাপন করো, উৎপাদকে বিশ্লেষণ করো, সহ সমীকরণ গঠন করে সমাধান করো। এরপরে রয়েছে লেখচিত্রের সাহায্যে সমাধান করো। 8 দাগ নম্বরে তোমাদের 2টি উপপাদ্য রয়েছে, যে কোনো একটি করতে হবে, দেখে নাও। এবং 9 দাগে বিন্দু 3টি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, সেটি দেখাতে হবে। আমরা দেখলাম দ্বিতীয় স্কুলের প্রশ্নপত্র, এবার দেখে নেব তৃতীয় আরেকটি স্কুলের তোমাদের প্রথম পার্বিক মূল্যায়নের অঙ্কের প্রশ্নপত্র। এবার তোমরা তৃতীয় স্কুলের প্রশ্নপত্র এবং তার গুরুত্বপূর্ণ অঙ্কগুলি দেখে নাও।
3 ও 4 এর মধ্যে দুটি মূলত সংখ্যা লেখো। পি এর কোন মানের জন্য এখানে দুটি সমীকরণ আছে, সেই সমীকরণ দুটির একটি মাত্র সমাধান থাকবে। বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের অঙ্ক রয়েছে, তোমরা অতি অবশ্যই প্র্যাকটিস করো। এখানে রয়েছে √5 অমূলত সংখ্যাটিকে সংখ্যা রেখায় স্থাপন করো। সংখ্যা রেখা কিন্তু তোমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এখানে রয়েছে সমীকরণ দুটিকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। তারপরে প্রশ্ন সহ সমীকরণ গঠন করে সমাধান করো। তারপরে উপপাদ্য, এবং 8 দাগে রয়েছে ABC ত্রিভুজে অতিভুজে দৈর্ঘ্যটি নির্ণয় করতে বলা হয়েছে। আজ আমি তোমাদের 3টি স্কুলের তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের অঙ্কের প্রশ্নপত্র দেখালাম। এর থেকে নিশ্চয়ই তোমাদের একটি ধারণা হবে যে কোন অঙ্কগুলি খুবই ইম্পর্টেন্ট এবং কোন অঙ্কগুলো আমাদের আরও ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এইভাবে আমি তোমাদের প্রতিটি বিষয়েরই দিতে থাকবো, তুমি লক্ষ্য রেখো। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও এবং ভিডিওটি এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও।